আসসালামু আলাইকুম। অনেকেই কমেন্টে জানতে চাইছো স্যার কেমন আছেন, অনেকেই সালাম দিয়েছো। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তোমাদের এই উৎসাহ উদ্দীপনার প্রেরণায় আমি এই ক্লাসগুলি নেওয়ার মনোবাসনা জাগ্রত হয়। এখন আমরা নবম শ্রেণী নতুন কারিকুলামের আলোকে রসায়নের বেসিক ক্লাস নেব আজকে। এই বেসিক ক্লাস যদি আমরা জানি না, তাইলে আমাদের এই রসায়নের যে একটা ভাষা আছে সেই ভাষাটা আমরা শিখতে পারবো না। ইংরেজি যেমন একটা ভাষা আছে, বাংলার যেমন ভাষা আছে, ইংরেজি যেমন অক্ষর আছে, বাংলার যেমন অক্ষর আছে, প্রতীক আছে, ঠিক তেমনিভাবেও রসায়নের প্রতীক, মৌলের প্রতীক, সংকেত ও যোজনী আছে। আমরা আজকে প্রতীক নিয়ে কথা বলবো, পারমাণবিক সংখ্যা নিয়ে কথা বলবো, আপেক্ষিক পারমাণবিক বল নিয়ে কথা বলবো। এগুলো নিয়ে আমরা কিছু মৌলের নাম শিখবো। আমি সময় বাঁচানোর জন্য আমি বোর্ডে আগেই লিখে নিয়েছি, এর মাঝে কিছু তথ্য আমরা তোমাদেরকে দেব। তথ্যগুলি হলো, প্রথমে দেওয়া মৌলের প্রতীক, মৌলের নাম, মৌলের প্রতীক, পারমাণবিক সংখ্যা, আপেক্ষিক পারমাণবিক ভর। এরপরে আবার আরেকটা সিরিয়াল, নাম, মৌলের নাম, প্রতীক, পারমাণবিক সংখ্যা, আপেক্ষিক পারমাণবিক ভর। প্রথমেই আমাদের পর্যায় সারণীতে মোট মৌল আছে কয়টা? 118টি। কয়টি মৌল আছে? 118টি। প্রতীক কাকে বলো? প্রথম প্রশ্ন হইল, আমি লিখে দিচ্ছি না, তোমাদের এটা বইয়ে আছে। তারপরে বলো প্রতীক হলো, যেমন আমার নাম কি? হাসেম। হাসেমের প্রথম অক্ষরটা কি? এইচ। তাহলে আমার প্রতীক এইচ। তোমার নাম কি? নাবিলা। নাবিলার প্রথম অক্ষর কি? এন। মিমের প্রথম অক্ষর কি? এম। ঠিক তেমনি ভাবে হাইড্রোজেনের প্রথম অক্ষর কি? এইচ। হাইড্রোজেনের প্রতীক হইল এইচ। পারমাণবিক সংখ্যা হইল 1। আপেক্ষিক পারমাণবিক ভর হইল 1। এভাবে হিলিয়ামের এইচ, এই দেখো হাইড্রোজেন এইচ, আবার হিলিয়ামেরও কিন্তু এইচ, দুইটা তো এইচ হয়ে গেল। এইচ হয়ে যাওয়ার কারণে প্রতীকের নিয়ম ছিল, একই অক্ষরটা বোঝাইলে তো হাইড্রোজেন হয়ে যাবে। এটা যদি আমি ই বাদ দেই, তাহলে কি হয়ে যাবে? আমি হাইড্রোজেন বলবো না হিলিয়াম বলবো? হিলিয়াম বলতে হলে একটা অক্ষর বাড়ায়া দিতে হবে। এটা হলো নিয়ম, প্রতীকের নিয়ম। একই সমপরিমাণ অক্ষর যদি শুরু হয়, তাহলে একটার মাঝে অক্ষর একটা সংযুক্ত করতে হবে ছোট হাতের, আর এটার মধ্যে খালি রাখতে হবে। লিথিয়ামের এলাই, বেরিলিয়াম বি, বোরন বি, কার্বন সি তো দেখতেই পাচ্ছ। আমি যেগুলি বলবো, পারমাণবিক সংখ্যা ওদের সিরিয়াল করা আছে। ওই দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, এভাবে 118টি মৌল তোমাদের পর্যায় সারণীতে আছে। আমি এখানে লিখছি মাত্র কয়টা? 20টা। এখানে পারমাণবিক, আপেক্ষিক পারমাণবিক ভর তোমাদের আছে যেমন 1 4 7 9, এটি আমার মুখস্থ আছে। 1 4 7 9 11 12 14 16 19 20 23 24 27 28 31 32 35.5 40 39 40, পরে আর লিখি নেই, আরও আছে এগুলি লিখি নেই। আমি এই পারমাণবিক ভরগুলি মুখস্থ করতে হবে। আমি তোমাদের মুখস্থ করার জন্য লিখে দেবো। তাহলে প্রতীক সম্পর্কে আমার ধারণা পাইলাম। এইখানে কিছু ভুল চিহ্ন দিচ্ছি, তোমরা খেয়াল করো। এই যে সোডিয়াম আর এই যে পটাশিয়াম, এই দুইটার মাঝে ভুল চিহ্ন দিচ্ছি। এইটা নিয়ে আমাদের কথা আছে। সবাই তোমরা এটা তো ভিডিওতেই পাইবা। আমরা এখন এটা মুছে ফেলবো। মুছে ফেললে কিছু তথ্য তোমাদেরকে আমি দেব। ছোট ছোট ক্লাস করবো, বড় বড় ক্লাস আমরা করবো না। বড় বড় ক্লাস দেখে না মানুষ, এখানে আমরা ছোট ছোট ক্লাস করবো। আমরা সোডিয়ামের এনএ আর পটাশিয়ামের কে কেন লিখলাম, তার কিছু তথ্য আমরা এখন দেব। সোডিয়াম, নাট্রিয়াম, এনএ, এটা ল্যাটিন নাম। সোডিয়াম হলো ইংরেজি নাম, সোডিয়াম, সোডিয়াম, নাট্রিয়াম, এন, পটাশিয়াম, পটাশিয়াম, হিলিয়াম, কে। পটাশিয়াম, হিলিয়াম, এগুলি ল্যাটিন না, ল্যাটিন শব্দ থেকে এগুলি
ল্যাটিন ভাষা থেকে আসছে, এটা ইংরেজি পটাশিয়াম। পটাশিয়ামের পি, ক্যালিয়ামের কে। আমরা কোন ভাষা থেকে গ্রহণ করব? এটা থেকে গ্রহণ করব। মনে দেখো আরো আছে, যেমন দেখো সোনা, যেটাকে বলে সোনা বা স্বর্ণ, আরো আছে অনেক। গোল্ড, যেটা গোল্ড বলি, এরাম, আরো আছে, পরে আস্তে আস্তে বলবো। ওই দেখো ল্যাটিন শব্দ থেকে নেওয়া হয়েছে। সিলভার আছে, দেখো সিলভার, আর্জেন্টাম, এগুলি তোমাদের মুখস্থ করতে হবে। এ জি, কিন্তু এখানে এ আর হবে না, এ জি হবে, বুঝতে পারছো? এরপরে টিন, টিন টিন, স্টেনা, ও দেখো এস এন, এই দুইটা অক্ষর নেওয়া হয়েছে। দুইটা এটাকে আমরা কি বলি? সিলেবল। স্টে নাম, স্টে এস, নামের এন হলো স্টেনাম। আর জেন্টাম, আর এর এ, জেন্টামের জি, ও দেখো দুইটা সিলেবল থেকে দুইটা অক্ষর নেওয়া হয়েছে এই ল্যাটিন শব্দ থেকে বা ল্যাটিন ভাষা থেকে। আরো আছে, এটা পরবর্তী সময় আমরা আরো বলবো। এরপরে লেট প্লাম্বাম পিবি, লেট প্লাম্বাম, প্লাম বানানো বলে হইতে পারে, কারণ ইংরেজি লেখা হয় না বেশি। পি, ও দেখো জিনিসটা দেখো, বিটা উপরে উঠে গেছে, বি এরকম হবে না, বি নিচে আসবে। দেখো প্লামের পি, পামের বি, ও দেখো পি বি, ও সিলেবল থেকে এইসব শব্দগুলো নেওয়া হয়েছে। আয়রন, আমরা যেটাকে লোহা বলি, ওইখানে পরে লিখবো, এখানে তো লিখিয়ে ফেললাম। আয়রন মানে লোহা, আয়রন মানে কি? লোহা। আয়রন ফেরাম, এফ ই ডাবল আর ইউ এম, ফেরাম। ও দেখো এটা আবার এফ ই, এটা থেকে নিচ্ছে, এটা আমাদের করে দেখলাম, এটা মুখস্থ করতে হবে। সোডিয়াম, নাট্রিয়াম, এনে, পটাশিয়াম, ক্যালিয়াম কে, গোল্ড, এরাম এইউ, সিলভার, আর্জেন্টাম এজি, টিন, স্টেনাম এসএন, লেড, প্লাম্বাম পিবি, আয়রন, ফেরাম এফি। প্রতীকের নিয়ম হইল, যদি এক অক্ষর দিয়ে প্রকাশ করা হয় বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করতে হবে। দুই অক্ষর যেমন হিলিয়াম, প্রথম অক্ষর হবে বড় হাতের, পরের অক্ষর হবে ছোট হাতের। এই ভাষাটা মনে রাখতে হবে, বুঝতে পারছো? এই হলো প্রতীক সম্পর্কে আমাদের ধারণা। প্রতীক জানলেই তো হবে না, এখানে আরো অনেক কিছু আছে তথ্য, যেগুলি আমরা এখন শিখবো। এই নামগুলি তোমরা মুখস্থ করতে হবে, আমারও যেমন মুখস্থ, তোমাদেরও তেমনি মুখস্থ। আমরা পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যার একটা সিরিয়াল তোমরা দেখছো একটু আগেই, সংখ্যা মুখস্থ করা লাগবে না, সিরিয়াল তুমি নাম জানলেই পারবা। এখন আমরা পারমাণবিক ভর কিভাবে মুখস্থ করব তার একটা সিরিয়াল আমি লিখে দিচ্ছি। পারমাণবিক, আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক, পুরাটাই লিখে দিই, আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর আমরা মুখস্থ কিভাবে করব তার একটা সূত্র মুখস্থ করা লাগে। বর্তমান সরকার নিউ কারিকুলামের আলোকে দক্ষতা ভিত্তিক লেখাপড়া বলছে, কিন্তু দক্ষতা ভিত্তিক থাকলেও কিছু জিনিস তোমাকে মুখস্থ করাই লাগবে, না করলে তুমি পড়বা কিভাবে? যেমন আমি মুখস্থ করাই দিচ্ছি 1 4 7 9 11 12 14 16 19 20 23 24 27 28 31 32
35.5 40 39 40 45 48 51 52 55 56 58 59 63.5 65 70 73 75 79 80 84 এই যে 40 পর্যন্ত অর্থাৎ 40টা মৌলের পারমাণবিক ভর আমরা এইভাবে মুখস্থ করবো। আমি এগুলো তোমাদের সহজ করে দিই, জোড়ায় জোড়ায় পড়বা। 1 4 7 9 11 12 14 16 19 20 23 24 27 28 31 32 35 45 40 39 40 45 48 51 52 55 56 58 59 63.5 65 70 73 75 79 80 84। এই পারমাণবিক ভরগুলি আমরা জানলে তোমাদের যে দক্ষতা ভিত্তিক লেখাপড়া এর মধ্যে অনেকগুলি তথ্য আছে যেগুলি আমরা পরবর্তী সময় এরই মাধ্যমে পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভরের মাধ্যমে এই কাজগুলি আমরা করব। যেমন ইলেকট্রনের ভর নির্ণয়, পরমাণুর ভর নির্ণয়, মৌলের ভর নির্ণয়, এরপরে সংকেতের আণবিক ভর নির্ণয়। আমরা এখন প্রতীক নিয়ে আলোচনা করলাম। সংকেত নিয়ে আলোচনা করা অনেক লম্বা একটা জিনিস, এখানে যোজনী জানতে হবে। সংকেত নিয়ে জানতে হলে আমাকে যোজনী সম্পর্কে আগে ধারণা রাখতে হবে। আগামী ক্লাসে আমরা এই যোজনী কি এ নিয়ে আমরা আলোচনা করব। একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, যেমন সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক সংখ্যা। আপেক্ষিক পারমাণবিক সংখ্যা কি? প্রোটনের সংখ্যা যত পারমাণবিক সংখ্যা তত। প্রোটনের সংখ্যা যদি হয় 11, পারমাণবিক সংখ্যা হবে 11, অর্থাৎ প্রোটনের সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা পরস্পর সমান। প্রোটনের সংখ্যা যা, পারমাণবিক সংখ্যা তা। আর ইলেকট্রন আর প্রোটনের সমান। কোন মৌলে ইলেকট্রন আর প্রোটনের সমান। ইলেকট্রন হলো ধনাত্মক চার্জ আর প্রোটনের ধনাত্মক চার্জ, ইলেকট্রন হলো ঋণাত্মক চার্জ। বুঝতে পারছো? আমি একটা যোজনী বোঝানোর জন্য 281, এখন আমি 281 কোথায় পাইলাম এটা যদি বলি বুঝতে না। এই শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, তাই সোডিয়ামের যোজনী 1। আর একটা তোমাদেরকে একটু দেখা দিই, পরবর্তী ক্লাসে আলোচনা করবো। যেমন 12, পারমাণবিক সংখ্যা 12, এটা হবে 282। শেষ কক্ষপথে কয়টা আছে? 2, তাইলে ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2। এবং ক্লোরিন আছে Cl 17, এটা হবে 287। এই যে 7, এটা অধাতু। ধাতু দুজনে কালকে আলোচনা করবো। এটা ধাতু, এটা ধাতু, এটাও ধাতু। কিন্তু 7 থাকলে আরো একটা লাগে, 8 লাগে। এই জন্য যোজনী হইল ক্লোরিনের 1। এখন আমরা যোজনী, যেমন সোডিয়াম ক্লোরাইড, এটার যোজনী 1, এটার যোজনী 1, একে একে কাটা গেলে এটাই থাকে। ম্যাগনেসিয়াম ক্লোরাইডে কি হবে দেখি তো আমরা। এটার যোজনী 2, এটার যোজনী 1। এই যে 2, এটা এইখানে চলে যায়। এই যে 1, এটা এখানে লেখা লাগে না। আমরা পরবর্তী দিন আমরা সংকেত নিয়ে আলোচনা করব। আমরা অণুগুলি কিভাবে প্রকাশ করি এটা নিয়ে আলোচনা করব। আমরা আজকে যা পড়া দিলাম, অর্থাৎ পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর এবং মৌলের যে সিরিয়াল, এটা আমরা ভালো করে শিখব। আগামী ক্লাসে এই সংকেত এবং যোজনী আলোচনা করব। অনেক কঠিন না, অনেক সহজ। তবে তোমরা যদি আজকের ক্লাসটা শিখো না, আগামী ক্লাসটা মোটেও বুঝতে পারতো না। রসায়ন তুমি যদি পড়তেই পারো না, এই যে নামটা এটা যদি পড়তে পারো না, রসায়ন পড়তে পারতো না। এই প্রয়োজনীয়তার আলোকেই আমরা এগুলি পড়বো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।